নমস্কার বন্ধুরা, প্রো ইনভেস্টমেন্ট বাই ধ্রুবর চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দুটো সেক্টর সম্বন্ধে আলোচনা করব। সেই সেক্টরগুলো কিন্তু এখন থেকে যদি আমরা নজর দিই, দেখা যাবে যে ঠিক রেলওয়ে সেক্টর মতনই পারফরমেন্স দিতে শুরু করেছে। কেননা তারা কিন্তু গুটি গুটি পায়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তো আমরা কিছু জিনিস দেখব, যেটা দেখে বুঝতে পারবো যে এর মধ্যে এখন বিনিয়োগ চলছে। আর্লি মুভমেন্ট যদি আমরা ক্যাচ করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য বেশ ভালো হবে। চলুন দেখা যাক আমি কি দেখেছি, যার জন্যই আজকে এই ভিডিওটা বানিয়ে তো আপনাদেরকে শেখানোর জন্য আমি এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন নিফটি ফার্মার সাইটে রয়েছি। তো বেশ কিছুদিন ধরে কি দেখা যাচ্ছে যে ফার্মা সেক্টর এখান থেকে ব্রেকআউটের পর ঠিক অলমোস্ট একটা মানে 21% মতো একটা মুভমেন্ট দিয়েছে। মানে একটা যদি ইন্ডেক্স লেভেলে 21% মুভমেন্ট দেয়, মানে ভালো ব্যাপার, বিশাল ব্যাপার। আর শুধু এটা তাই নয়, একটা কিন্তু ভালো চার্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু দিয়েছে। আমি এটাকে আপনাদেরকে পরে সম্পূর্ণ শেখাবো যে এটা কি প্যাটার্ন বলে। এটা হচ্ছে, দেখুন, এখানে ব্রেকআউট দিয়েছে, দিয়ে সেই সাপোর্টকে রেজিস্ট্যান্স করে, মানে রেজিস্ট্যান্সকে সাপোর্ট বানিয়ে, মানে এখান থেকে বেরিয়ে রেজিস্ট্যান্সকে সাপোর্ট বানিয়ে খুব সুন্দর করে কিন্তু চার্টটা উপরে উঠছে। তো এবার আমি দেখাবো যে নিফটি ফার্মাটা কিভাবে চলে। একটু আমরা লং টার্ম ভিউ যদি যাই 1 মান্থে, তাহলে দেখা যাবে যে গল্পটা একটু এখান থেকে শুরু হয়েছে। গল্পটা শুরু হয়েছে, দেখুন, যে আজ থেকে 2000, প্রায় অলমোস্ট 2010-এর দিক, 10-এর পরে অন্তত, দেখুন এখানে একটা আপ মুভমেন্ট দিয়েছে, দিয়ে তারপরে একটু ডাউনে এসছে। তারপরে যেটা মানে রান দিয়েছে, মানে বিশাল একটা রান। তারপরে ফার্মা সেক্টর কি হয়েছে, ফার্মা সেক্টর একটু ডাউনে চলে এসছে, এসে আবার যে আপ মুভ দিয়েছে সুন্দর, আবার ডাউনে এসছে, আবার কিন্তু আপ মুভ দিয়ে আর তার যে হাই ছিল সেটাকে ব্রেক করে, ও এখন আরো উপরে যাচ্ছে। ঠিক আছে, ব্রেক করে আরো উপরে যাচ্ছে। বিগত কয়েক মাসে একটা সুন্দর একটা চার্ট প্যাটার্ন করে সে কিন্তু উপরে যাচ্ছে। আমি এগুলো সব শেখাবো, যে কি কি দেখে আমরা এটা বুঝতে পারবো, পরবর্তীতে সব আমরা জানবো। সেটা নিয়ে আমি আলাদা আলাদা করে পার্ট 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 ভিডিও নিয়ে আসবো। যে দেখুন এখন বর্তমানে 1, 2, 3, 4 মাস ওটা কিন্তু ভালো একটা সুন্দর রিটার্ন দিয়েছে। আমরা যদি একটু দেখি যে এখান 2010-এর পরে রিটার্নটা দিয়েছে, সেটা যদি একটু দেখি, তো কত হচ্ছে, অলমোস্ট 175%। মানে একটা ইন্ডেক্স লেভেলে প্রায় 200%-এর কাছাকাছি রিটার্ন, কিন্তু যার থেকে ব্যাপার না। ঠিক আছে, অলমোস্ট 200%-এর কাছাকাছি রিটার্ন, মানে বিশাল একটা ভালো ব্যাপার। এটাই আমরা একটুখানি দেখবো যে স্টকিং লেভেলে কি হচ্ছে। ঠিক আছে, স্টক লেভেলের ব্যাপারগুলোতে এটা 2011 থেকে আমরা দেখলাম, 2010 এখানে রয়েছে, 11 থেকে এটা হবে। এই যে এখানে আমাদের একটু আগের মানে ভিউটা রয়েছে অলমোস্ট। যদি আমি বলি, এখান থেকে একটা রিটার্ন দেখা যাচ্ছে, এখান থেকে রিটার্নটা দেখা যাচ্ছে 2008-এর পরে। এখানে হাই থেকে কত এসছে, 700% রিটার্ন দিয়েছে একটা সানফার্মার মতো কোম্পানি, মানে 7 গুণ হয়েছে। ঠিক না ব্যাপার? তো তারপরে যাই হোক, তারপরে স্টক একটু নিচে নেমেছে, নিচে নেমে আবার একটা আপ মুভ দিয়েছে, দেওয়া শুরু করেছে, এখন হাই ব্রেক করে অল টাইম হাইয়ের কাছে দোরগোড়ায় চলছে। এই কিন্তু অলরেডি কিন্তু ব্রেকআউট দিয়ে একটা সুন্দর মানে মুভমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের কিন্তু এখনই এটা কিন্তু সময় যে এটাকে একটা স্টাডি পারপাসে নেওয়ার জন্য। আমি কেন এটা বারবার করে আপনার সামনে তুলে ধরছি, কারণ এটা আপনাদেরকে এখন থেকে স্টাডি করলে পরে সুবিধা হবে। যে রেলওয়ে স্টক গুলো তো একসময় এরকমই ছিল, ধীরে ধীরে গুটি গুটি পায়ে যখন বেরোচ্ছিল, কেউ দেখেনি, আজকে একদম পুরো রিটার্ন দিয়ে দিয়েছে, সবার নজর এখন ওইদিকে। ওরকম করে থাকলে হবে না, আমাদের একটু ফাস্ট মুভার হতে হবে। দেখতে হবে কোন সেক্টরে অগ্রগতিটা হচ্ছে, কোন সেক্টরে এখন নিবেশগুলো আসছে, সেই সেক্টর গুলোতে আমাদের একটুখানি ফোকাস রাখতে হবে। ঠিক আছে, এছাড়াও আমরা যদি লুপিনের দিকে একটু তাকাই, তাহলে পরেও কিন্তু আমরা এখানে দেখবো একটা সুন্দর একটা ভালো রিটার্ন কিন্তু এখানে দেখা যাচ্ছে। কত পার্সেন্ট রিটার্ন, অলমোস্ট 1000% রিটার্ন দিয়েছে 2008 সাল থেকে। ঠিক আছে, আমি 2008 সালে বাদ দিলাম। আমি তোমার 2010-এর পর থেকে অন্তত ধরলাম, এই হাইটা ব্রেক করার পর থেকে। ঠিক আছে, কত দিয়েছে, 300%। ঠিক আছে, লুপিনের মধ্যে একটা বড় কোম্পানি 300% রিটার্ন দিয়েছে, মানে বিশাল ব্যাপার। এখন কিন্তু লুপিনও বেশ ধীরে 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 একটা, আমরা যেটা পড়েছিলাম সেটা ডাব্লিউ প্যাটার্নের একটা ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট দিয়ে সে এখন একটা মুভমেন্ট, উপরের দিকে মুভমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে। এই যে ডাব্লিউর প্যাটার্নের মধ্যে একটা মুভমেন্ট দিয়ে এখন উপরে যাওয়া শুরু করেছে। ঠিক আছে, এই যে এখানে ডাব্লিউর ব্রেকআউট, এই জোনটা ডাব্লিউর ব্রেকআউট জোন, এইখান থেকে ব্রেকআউট জোন, এখান থেকে ব্রেকআউট করে ও উপরে উঠছে। ঠিক আছে, সুন্দর একটা মুভমেন্ট দিয়ে উপরে উঠছে। এইগুলো জিনিস আমাদের এরকম জায়গাগুলোতে নোটিস রাখতে হবে। ওকে, আপনাদের মনে একটা হয়তো প্রশ্ন জাগবে যে ওই টাইম পিরিয়ডে কেন এতটা মুভমেন্ট দিল এই কোম্পানিটা, সান ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা। তো আমরা তার এখন ঠিক
আর্নিংস এ চলে যাবো। আচ্ছা, এটা হচ্ছে স্কিনার.কম। যদি কেউ যদি স্কিনার সম্বন্ধে যদি না জেনে থাকো আমাকে কমেন্টে বিলো জানাবে, আমি তাকে ডিটেলসে জানিয়ে দেবো। ঠিক আছে, আমরা একটু অ্যানালিসিস চলে যাবো। 2012-র দিকে দেখি যে সেলস কত ছিল টোটাল। সরি, এটা সেলস। এই যে দেখুন, আমরা 2012 দিকে দেখি সেলস কত ছিল, অপারেটিং প্রফিট 2,972। তারপরে কত হলো, তার দ্বিগুণের কাছাকাছি চলে গেল, 4,784। তারপরে কত হলো, যে 7,300, 7,003। তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এইখান থেকে কতটা জাম্প দিয়েছে এখানে। একটা মানে বড় জাম্প, প্রায় দ্বিগুণের উপরে। আমি দ্বিগুণ করি, 4,000 হচ্ছে। তারপরেও যদি হয় তা চার চার দুগুণ 8,000, 8,000 একটু কম, মানে এর দ্বিগুণের কাছাকাছি, মানে 4-এর দ্বিগুণের কাছাকাছি, কিন্তু এর থেকে প্রায় দ্বিগুণের উপরে কিন্তু রিটার্ন দিয়েছে, 4 গুণের কাছাকাছি। ঠিক আছে, তারপরে একটা নর্মাল একটা রেজাল্ট দিয়েছে, তারপরে এর এর কাছাকাছি আর কি, মানে প্রতিবার যে দিয়েছে প্রায় বাড়তি, প্রতিবার যে দিয়েছে প্রায় বাড়তি, মানে কোনোবার কিন্তু নিরাশ করেনি, কোনো কিন্তু নিরাশ করেনি। তো এবার 10,100-র পর কত হলো 2018-তে, অলমোস্ট কোভিড এর কাছাকাছি পিরিয়ডে বা এরকম টাইমে রেজাল্ট একটু ডিক্রিজ করেছে। তারপরে কি হলো, রিকভার তারপরটাতে কিছুটা হলো করেছে, আগের কাছাকাছি এসছে। 7,000, এখানে ছিল 7,000, এখানে প্রায় 6,000 সামথিং এসছে। এসে এসে এখন গিয়ে 2022-এ একটা ভালো ফিগার এসছে। 2008 থেকে 2021 থেকে একটা ফিগারে এসছে, মানে কোভিড এর পর থেকে বা কোভিড টাইম থেকে, যে আবার এদের রিটার্নটা শুরু হয়নি, এখন বর্তমানে একটা ভালো জায়গায় রয়েছে। আর আরেকটা জিনিস ফলো করতে হবে, যে এই সময় এদের কত অপারেটিং প্রফিট ছিল, 37, 43, 44। তারপরে হুট করে কমে গেল। নিশ্চয়ই এখানে প্রফিট, মানে অপারেটিং প্রফিট মার্জিন কমেছে, কিন্তু এদের সেলস বেড়েছে, যার জন্য এদের মেনটেনেন্স ছিল। তারপরে ধীরে ধীরে এটা আরো একটু বাড়িয়েছে, কিন্তু এইখানে 2018-তে একদম কমে গিয়েছিল। তারপরে কিছু করতে করতে এখন 27-এ এসে এরা দাঁড়িয়েছে, 27 এসে দাঁড়িয়েছে। যখন আমরা এটা দেখলাম, একটু ইনভেস্টরসদের আমরা একটু দেখে নিই, এদের প্রোমোটার কত রয়েছে। প্রোমোটার 54.48% রয়েছে। এফআইএস কত রয়েছে, 17.8, মানে বেড়েছে, কিন্তু আগের তুলনায় কিন্তু বেড়েছে, মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ডিআইএস কত রয়েছে, 19.42, সামান্য কিছু কমেছে, খুব একটা মেজর না। গভর্নমেন্ট ওনাদের স্টেক বাড়িয়েছে, বিগত দুটা কোয়ার্টারে ওনাদের স্টেক বাড়িয়েছে। আর পাবলিক ওদের স্টেক কমিয়েছে বিগত কিছু দিন ধরে। এবার আমি সানফার্মার আরেকটা জিনিস আমি দেখাবো, যে কি ধরুন, এদের যে প্রফিট মার্জিনটা কি দেখতে পাচ্ছি 2022-এ 4-এর দোরগোড়ায়, আর তারপর কি হলো, হুট করে সেটি 9-এর কাছাকাছিতে চলে এলো, 9,000, মানে প্রফিট মার্জিন দ্বিগুণ হয়েছে। সেটা কিন্তু চার্টেও আমরা দেখতে পাবো। দাঁড়াও, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে যে 2022-এর পর থেকে যে কি হয়েছে, এখানে তার গ্রোথ একটা স্টার্ট হয়ে গিয়েছে। আর যার জন্য এখন কিন্তু অল টাইম হাই পের করে এই কিন্তু একটা সুন্দর একটা, মানে আপমুভ দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক কিছুটা নামবে, নেমে আবার উঠবে, এরকমই হবে। তো তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, বা চাইলে আপনারা এই টাইমেও দেখতে পারেন। আচ্ছা, এটা আমরা সান ফার্মার সম্বন্ধে দেখলাম। ঠিক আছে, নেক্সট আমরা একটু লুপিনেরটা দেখে নিই, যে লুপিনে কি হয়েছে। লুপিন এটাও একটা ফার্মা সেক্টরের একটা কোম্পানি। এর যদি আমি নিচে চলে আসি, তাহলে কি দেখা যাবে, যে কোম্পানি হ্যাজ বিন মেনটেন এ হেলদি ডিভিডেন্ড পে আউট। আচ্ছা, হেলদি ডিভিডেন্ড, কোম্পানি কিন্তু ডেলিভার্ড পুর সেলস গ্রোথ কিন্তু প্রচুর রয়েছে, কারণ এখন ফার্মাতে তো খুব একটা ভালো রেজাল্ট কারোরই আসছে না, তো এতে দোষ দিয়ে কোনো লাভ নেই একা একে। ঠিক আছে, কোম্পানি হ্যাজ লো রিটার্ন অ্যান্ড ইকুইটি। স্বাভাবিক, যদি রেজাল্ট খারাপ হয় কি করে রিটার্ন দিবে, যখন রেজাল্ট অটোমেটিক ভালো হবে, তো এইগুলো কিন্তু তখন অটোমেটিক শুধরে যাবে, তখন এগুলো জিনিস আর তখন দেখবে না। এই যে 21, 24, তারপর 27, 28, 26, তারপরে কমে গেল, 2015 পর থেকে কমে গেল, কমে গিয়ে এখন বর্তমানে 10-17% মার্জিন নিয়ে এটা কিন্তু কাজ করছে অপারেটিং। আর সেলস গ্রোথও মোটামুটি ঠিকই রয়েছে। এই এখানে একটা কমে গিয়েছিল 2022-এ, আবার এখন বেড়েছে, আবার একটা নর্মাল স্ট্যান্ডার্ড পজিশনে আসছে, যেটা 2016-তে ছিল। এখনো অব্দি 17-কে বিট করতে পারেনি, কিন্তু একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে কিন্তু এটা প্রায় অলমোস্ট কাছাকাছি এসছে। আচ্ছা, আমরা একটুখানি ইনভেস্টরসদের দেখে নিব। 47.4% এদের ইনভেস্টর্স রয়েছে। প্রমোটার এফআইএস কত রয়েছে, 16.11%। আর ডিআইএস কত রয়েছে, 29.72%। কিছুটা কিন্তু বাড়িয়েছে। ঠিক আছে, এফআইএস ও বাড়িয়েছে, ডিআইএস ও বাড়িয়েছে। এর থেকে কি বোঝা যায়, কিছু কিন্তু একটা মানে ভিতরে ভিতরে গল্প হচ্ছে। গভর্নমেন্ট স্টেক প্রায় অলমোস্ট কমিয়ে দিয়েছে, আর পাবলিক কমিয়ে দিয়েছে। পি রয়েছে 40, কোম্পানি কিন্তু 72,594 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে। এবার আমরা একটুখানি মানে রিলেটেড একটু স্টক সম্বন্ধে আলোচনা করব। এতক্ষণ আমরা
ফার্মাসিউটিক্যাল স্টকগুলোকে নিয়ে একটু আলোচনা করলাম যে এরা কিরকম গ্রোথ দিয়েছে বা কেমন গ্রোথ দিচ্ছে। এবার আমরা একটু দেখবো যে আহ, তার রিলেটেড যে স্টকগুলো রয়েছে সেটা কি হতে পারে। এর সঙ্গে যে রিলেটেড যে স্টকটা কিছুটা হলেও মানে বলা যায়, সে হচ্ছে কেমিক্যাল স্টক। কেমিক্যাল স্টকে তো তেমন কোনো মানে ইন্ডেক্স তেমন নেই, তো যার জন্য আমরা একটা একটা জাস্ট কোম্পানিকে ধরে কাজটা করব, যেটা একটু রেপুটেটেড কোম্পানি, সেখানে আমরা হচ্ছে দেখবো যে কি হয়েছে একটু ডিটেলস। আচ্ছা, যদি আমরা এখানে একটু দেখি যে কেমিক্যাল সেক্টর কিন্তু বিগত কিছুদিন আগে একটা ভালো রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা ভালো একটা যথেষ্ট ভালো একটা রিটার্ন দিয়েছে। তাও যদি আমি একটু নর্মাল দেখি, তাও মোটামুটি প্রায় 967%, মানে 1000%-এর মতো রিটার্ন দিয়েছে। আমি ধরলাম অন অ্যান এভারেজ 800-900 মতো রিটার্ন দিয়েছে। তাহলে এতটা রিটার্ন দেওয়ার পর স্বাভাবিক কেমিক্যাল সেক্টর একটুখানি কনসিডারেট করবে, তাই করছে। কিন্তু তার মধ্যে একটা জিনিস দেখার আছে যে দীপক নাইটের এই স্টকটি হায়ার লো করছে, হায়ার লো ফরমেশন করে সে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। দেখো এই যে একটা লো, তারপরে এই একটা লো, তারপরে এই একটা লো, তারপরে এই একটা লো, এই কিন্তু হায়ার লোস প্যাটার্নে কিন্তু অলরেডি গুটি গুটি পায় কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু একটু ফলো রাখতে হবে, ঠিক আছে, ফলো রাখতে হবে যেন যদি এটা এখন ব্রেকআউট দেয় তারপরে কি হয় ওটা আপনারা ভালো করেই জানেন, যে ব্রেকআউট দিলে কি হতে পারে, তখন এটা আমার বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের নজরে রাখতে হবে যে স্টকটা কি কন্ডিশনে যাচ্ছে। দেখুন কেমিক্যাল সেক্টর গুলো তো এখন মিনিমাম একটা কনসিডারেট পর্যায়ে রয়েছে মান্থলি টাইমে, তো আমাদের একটু নোটিস রাখতে হবে যে কখন এটা মান্থলি ব্রেকআউট দিচ্ছে। তো এবার মান্থলি ব্রেকআউট দিলে কিন্তু সেটা একটা, দেখুন হুট করে দিলে হুট করে নেমে তা হয় না, তা কিন্তু অনেক দিন একটা স্টেবল হবে। খালি আমাদেরকে একটু ওয়াচ করতে হবে। যার জন্য আমি আপনাদেরকে এটা চিনিয়ে দিচ্ছি স্টক গুলোকে, যে এগুলো একটু ফান্ডামেন্টাল স্ট্রং স্টক, আর সেগুলোকে একটু আমাদের ওয়াচ রাখাটা ভালো। তো এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা সান ফার্মাতে যেমন দেখলাম যে রেজাল্ট ভালো হয়েছে বলে তার চার্ট প্যাটার্নটা কিন্তু বেশ গ্রোথ করেছে, তো সেটা কি দীপক নাইট্রেটের সেম হয়েছে? চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এবার দীপক নাইট্রেটে চলে এসেছি। কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশন কত রয়েছে? 31,000 কোটির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে। এবার আমরা একটুখানি কোম্পানিটার পজিশনটা দেখে নিই। কোম্পানি হচ্ছে ফিফথ পজিশনে রয়েছে। এইবার আমরা কোম্পানির প্রফিট অ্যান্ড লসটা দেখে নিই। দেখা যাবে কি যে কোম্পানি প্রথমে যে প্রফিট বিফোর ট্যাক্স যেটা রয়েছে বা প্রফিট নেট প্রফিট আমরা এখন দেখছি 53, 63, তারপরে হট করে 96 চলে এলো। এই দেখা যাচ্ছে হট করে 96 চলে এলো। তো এখানে যেহেতু প্রফিটটা দুম করে বেড়েছে, তো অবশ্যই আমরা দেখবো চার্টেতে সেটা মানে প্রতিফলিত হয়েছে কিনা। 2017-তে কিন্তু আমরা এটা দেখলাম, 2017 দেখি তখন একটু যে আপ মুভ দিয়েছে, এই দেখুন আপ মুভটা দিয়েছে এখানে একটা, তারপরে আবার কনসিডারেট করেছে, করে আবার তারপরে আপ মুভ দিয়েছে প্রায় 20-র কাছাকাছিতে। আমরা এখানে দেখি কি হয়েছে, 18, 19, 20, এই দেখুন 20-তে 174 থেকে একদম 600টা হয়ে 611, তারপর 776, তারপরে 1067, এবার 852, একটা বারে বেশ ভালো পর্যায়ে কিন্তু চলে এসে তারপরে এখানে কমা শুরু 2023 থেকে। যার জন্যই 2023 থেকে এরা হচ্ছে মানে কনসেন্ট্রেট করা শুরু করেছে 21 থেকে, মানে ভালো একটা রিটার্ন দিয়ে দিয়েছে। ওকে, আর এখন একটা স্ট্যান্ডার্ড ফিগারে এসছে টিটিএ একটা স্ট্যান্ডার্ড ফিগারে চলে এসছে, মানে 791-তে টিল ডেটে। আর আমরা একটু একটু প্রমোটার হোল্ডিংটা দেখে নিই। প্রমোটার কিন্তু নিজের স্টেক কিন্তু এখানে মানে বাড়িয়ে চলেছে। আমরা কি দেখছি এখানে 45.71 ছিল, এখন 49.13 হয়েছে। ডিআইএসটা একটু কমে, এফআইএসটা একটু কমিয়েছে, তারপরে হচ্ছে ডিআইএসটা একটু বাড়িয়েছে, আর পাবলিকের হোল্ডিংটা একটু কমেছে, মানে প্রমোটারই নিজস্ব মাল কিনে নিয়েছে। আর সবাই হয়তো আমরা জানি যে যদি কোনো একটা কোম্পানিতে প্রোমোটার যদি তার স্টেকটাকে বাড়ায়, তাহলে সেটা কি একটা, সেটা একটা ভালো ইঙ্গিত বোঝায়। কেননা যদি কোম্পানির ইন্টারনাল কোনো কিছু ভালো হয়, সেটা সবার আগে কে বুঝতে পারবে? সবার আগে প্রোমোটারই বুঝতে পারে, যার জন্য প্রোমোটারই নিজে মালটা উঠিয়ে নেয়, ঠিক আছে, এটা একটা ভালো সাইন। তো আমি সকলকে মোটামুটি একটি মানে ধারণা দিয়ে দিলাম যে কোন সেক্টর কেমন কি ভালো হতে পারে। তো আপনারা শুধু একটি কাজ করবেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। বাদ বাকি আমি আপনাদেরকে অটোমেটিক টাইম টু টাইম আপডেট করে দেবো যে কোন সময় কোন সেক্টরটা একটা মুভ দিতে পারে বা কি হতে পারে সে সম্বন্ধে। আপনাদের কাছে এটাই জানানো রইলো। তবে হ্যাঁ, এখানে কিন্তু বাই হোল্ড কলের কোনো রেকমেন্ডেশন দেওয়া হয় না। তো সেই অর্থে আমি এটা মানে কোনোটাই বলছি না, আমি জাস্ট আপনাদেরকে একটা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো দেওয়া এবং জানিয়ে দেওয়া। আর এবার একটু আমরা আরেকটা সেক্টর দেখবো, যে সেক্টর তো বলা ভুল হবে, কিছুটা কেমিক্যালি রিলেটেড। সেটা একটু আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখবো যে কেমন কি হতে পারে। এটা একটা মানে সাসপেন্স থাকবে গোটা ভিডিওটার মধ্যে, যা যে তার 8-9 বছরের মানে পুরনো একটা জিনিসকে আর এখন প্রায় ছুতে এসছে, সেটা নিয়ে আমি এখন বলবো।
তো যে জিনিসটি দেখার জন্য রয়েছে যে দেখুন উইকলি টাইম ফ্রেমে 200 তে দাগটা হয়ে রয়েছে, তাতে কিন্তু স্টকটি প্রায় 2008-9 এর কাছাকাছিতে বা 9 এর কাছাকাছি, নয়তে এই যে 200 কে ছুঁয়েছিল। তারপরে কিন্তু স্টকটি আর কখনো কিন্তু ছয়নি। তারপরে ধীরে ধীরে আপ মুভ দিয়ে দিয়ে এখন একটা সুন্দর কনসলিডেশন রেঞ্জে রয়েছে। দেখুন প্রতিটা স্টকে একটা ভালো রিটার্ন দেওয়ার পরে এরা কিন্তু কনসিডার করবে, এটা মানে স্টকের গুড নেচারের মধ্যেই পড়ে বা নেচারের ওটার একটা পার্ট। তো তার জন্য এই যখন এই যে হাইটা রয়েছে, এই যে হাইটা, এই হাইটা যদি ব্রেক করে তাহলে পরে একটা ভালো কিন্তু মুভমেন্ট আসতে পারে। ঠিক আছে, ভালো একটা মুভমেন্ট আসতে পারে এই হাইটা ব্রেক করলে। আমাদেরকে নোটিস রাখতে হবে যে এই হাইটা যদি ব্রেক করে যেন আমরা সেটা ক্যাচ করতে পারি। ঠিক আছে, তার আগের থেকে আমরা অ্যাভারেজিং করা শিখবো, এসে করা শিখবো। আর হ্যাঁ, ট্রেডিং ভিউর যে আমি টুলগুলো আমি যে প্রতিটা যে নাড়াচাড়া করছি, এটার সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারেন যদি আপনারা কোনো টুল সম্বন্ধে না জানেন। আরো যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা জানিয়ে দেবো। তো এটা একটা কিন্তু বেশ ভালো রয়েছে। আবারও কিন্তু সেই মানে একটা মুভ এই 200 ইএমএটাকে কিন্তু ছোঁয়ার জন্য অলমোস্ট চলে এসছে। তো এটা কিন্তু একটা বেশ দেখার জিনিস। ঠিক আছে, আপনারা আপাতত এটুকুই মানে জেনে রাখুন। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে এটা কনসিডার করছে বলে যে স্টকটা খারাপ এটা কিন্তু নয়। এটা একসময় না একসময় ঠিক ব্রেকআউট দেবে। কেননা দেখুন যেটা এই যে স্টকটির চারিত্রিক গঠনের মধ্যে মানে এতদিন ধরে যেটা দেখা যায়নি, প্রায় 8-9 সালে যেটা হয়েছিল সেটা ছোঁয়ার পর আর আমি যদি দেখি একদম টাচই করেনি, সেটার উপরে বেস করে সম্পূর্ণ এতদিন ধরে চলে এসেছে। এখন সেটা যদি টাচ করার জন্য আসে মানে এটা বেশ ভালো ব্যাপার। আপনাদের মনে এটাও আসতে পারে যে এটা ব্রেক যদি করে যায়, ব্রেক করতে পারে, কিন্তু একটা যে ছোঁয়ার জন্য এসে যে যদি বাউন্স করে তা সেটাও কিন্তু একটা ভালো ব্যাপার, যে আপ মুভ যাওয়ার একটা ভালো প্রবাবিলিটি রয়েছে। আবার স্টক মার্কেট একটা প্রবাবিলিটির খেলা। তো এখানে আমাদের প্রবাবিলিটি নিয়ে কিন্তু সম্পূর্ণ কাজকর্মগুলো করতে হবে। তো এটা একটা বেশ ভালো জিনিস যে এখানে এসছে। তো আপনারা নজরে এটা রাখবেন অবশ্যই। আর হ্যাঁ, মাথায় রাখবেন যে প্রতিটা কিন্তু সেক্টরের কিন্তু একটা রোটেশন আছে, সাইকেল আসে। যে আজকে যেমন পিএসইউ ভাগছে বা রেলওয়ে স্টক গুলো একদম পুরো ভেঙেছে, তো একসময় ওগুলো ব্যাক হ্যান্ডে চলে গিয়ে এগুলো কিন্তু তখন ফ্রন্ট হ্যান্ডে এসে এগুলো কিন্তু তাদের রিটার্ন দেওয়া গুলো শুরু করবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে, রেখে আমাদের ইনভেস্টমেন্ট গুলোকে একটু ডাইভার্সিফাই করে রাখতে হবে। তো যাই হোক আর কি, আমি আপাতত এখানেই ইতি রাখলাম। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আর এই যে সেক্টরগুলোকে আমি আপনাদের চিনিয়ে রাখলাম সেগুলো ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন। আশা রাখছি যে আপনাদের অ্যানালিসিসে সেটা সুবিধা হবে। ধন্যবাদ।